আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার নন্না কিচেন দেখেন তাদের জন্য শুভেচ্ছা। এই দেখেন আমি আজকে করব বেগুনের বড়া। যারা বলে বেগুনের চপ মশলা দিয়ে মাখায় নিছি। মাখাইয়া এই যে আলু এই যে দেখেন মরিচ হলুদ হলুদ মশলা যা লাগে এটা তো সবাই জানে। এই যে আজকে করবো আলু বড়া আর বেগুনের বড়া। এই যে আলু আর এই যে সুজি সিদ্ধ করছি। এই যে আলু আর সুজি দিয়ে একটা ডাল আর বেগুনের বড়া সকালের নাস্তা। এই যে বড়া দিলাম লড়া কড়াই, যারা আপনারা যেটা কইন আমি আমরা কই লড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আজকে সবিন তেল নাই, সরষের তেল দিয়ে বড়া বাজাম। তেলটা গরম হইতেই সেট করে ছেড়ে দিলাম। এই যে ছাত করে ছাইরে দিবেন বেগুন বড়া। মশলা খাইতে খুব পছন্দ হয় আমার ফুলায় কয় খালি মশলা দেও মশলা দেওয়া আলু পছন্দ করে। একটা দইয়া লইলাম খন্তা। এই যে খন্তাতে দিয়ে রান্না সবাই পারে, আমিও পারি, আমিও পারুন, সবাই পারুন। তার বাদে দেখাইতেছি এই যে মশলা পেঁয়াজ রসুন অনেকজনে বাটা দেয়, অনেকজনে খালি উতা উলদি দেয় বাজ্যা দেয়। তবে মশলা দেয় হাইরে বাজ্যা খাইতে কিরম স্বাদ লাগে, আর উলদি দেওয়া বাজ্যা উলদি লবণ দেওয়া বাজ্যাতে খাইন এটাই কিরম স্বাদ লাগে। এই যে উল্টা নিতেছি। দুবার তেলের সাইডে দিলে মশলা সব যাইব গা। এই যে এলাকা অল্প তেলটা পাচ্ছেন মশলা দিয়ে বাইগুনের লগে কামুদ্দা দইটা থাকবো। এই যে রান্তে দেবেন ওই যে আমার পেঁপে গাছ, এই যে সিমুদ গাছ, এই যে সুপারি গাছ, সব কিছু এনতে বয়ে বয়ে দেখি আর রান্ধি। মনটাও পরিষ্কার হয়ে যায়, বাইরে প্রাকৃতিক দেখিয়া হাইরিয়া মানে মনটাও সবুজ সবুজ হয়ে যায়, রঙিন রঙিন হয়ে যায়। দেখুন আবার উল্টায় পাল্লা দিতেছি। এটা তেলের বলকটা উঠলো নইলে এটা উঠতেছে সরিষার তেল, তো সরিষার তেলটা যেখানে ছাড়ুন যায় এখানে বলক উঠি। সরিষার তেলের দাগ খুব বেশি, এই লিখে এটা তেলটা খুব বাড়ি। আর এটা হচ্ছে পাতলা তেল, ডাললেও বোঝা যায় পানি ডালতেছি। এই দেখুন আমার বড়া বাজা একদম হয়ে গেছে ফিটফাট বড়াটা। দেখুন কালারটাও যেরকম হয়েছে, স্বাদও এরকম হয়েছে, আর একটা মানে খাইলে আপনারা বুঝবেন। এবার এই যে মশলা দিয়ে যে কামুদ্দা ধরে রাখছে, মশলা দিতে তো আপনারা এক প্লেট ভাত খায়াল পারবেন। এই যে সবগুলা উড়ায়া লই পরে আপনারা আরে দেখাইতেছি আমার বেগুনের সবগুলা কিরম হয়েছে। আমরা বাঙালি, আমরা বড়া কই সব কই যে ইফতারির সময় আমরা খাই রমজান মাসে ডিরে। এই যে দেখুন গরম তরুণ যায় না। এই যে আমার বেগুনের বড়া। আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার একটা লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করে দিবেন।